আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তাই তো রেডি হয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি। গ্রাম থেকে আসার পরে হচ্ছে এই প্রথম স্কুলে যাচ্ছি ওকে নিয়ে। আর এত গরমের ভিতরে হচ্ছে যে একদিনের জন্য ওদের স্কুল খুলছিল, তো একদিনকার জন্যই আমি ওকে নিয়ে যাচ্ছি। তো পরবর্তীতে স্কুল বন্ধ করে দিছে, কিন্তু এর ভিতরে তো যাওয়া লাগছে। গরমে আমার ছেলেটা একবারে অসুস্থ হয়ে গেছে, বলতেছে আমি আর স্কুলে যাব না। এর ভিতরে যতই স্কুল খোলা থাক তারপরে তো স্কুল বন্ধই দিয়ে দিছে। তাই তো ওকে হচ্ছে আসার পরে একটু ট্যাং গুলে দিলাম, এত গরম। আর আমি তো ট্যাং অত বেশি পছন্দ করি না, তাই ওকে একা গুলে দিচ্ছি স্বামীকে। আর হচ্ছে যে ঠান্ডা পানি দেই না, ঠান্ডা পানি দিলে হচ্ছে যে সমস্যা হবে, ওর এমনিতেই ঠান্ডার সমস্যা। তো এখন হচ্ছে যে রান্না বান্নার আয়োজন শুরু করব। এই যে পেঁয়াজ মরিচ কাটতে চলে আসছি। বেশি রান্না করব না, রান্না করে একেবারে টিকা যাচ্ছে না, এত গরম। আর গরম হোক আর শীত হোক যত কিছু হোক, কফি তো খেতে হবে। স্কুল থেকে এসে হচ্ছে নিজের জন্য কফি বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এই যে মাছ ভিজিয়ে নিচ্ছি, মাছ রান্না করব। আর রুই মাছ ভিজাইছি, তারপরে হচ্ছে যে শিং মাছ ভিজাইছি। এখন এই দুইটাই রান্না করে নিব। আর এখানে অনেকগুলো পট নিচে হয়ে গেছে, অনেক রান্না করে রেখে গেছিলাম ফ্রিজে। তারপর আবার গ্রাম থেকে মা বক্সে করে খাবার দিছে, তো সব মিলে অনেকগুলো বক্স হয়ে গেছে। এই জন্য বক্সগুলো ধুয়ে একবারে রেখে দিব এখন। আর মাঝে মধ্যে লাগে, অনেককে অনেক খাবার দিতে হয়, তখন বক্সগুলো লাগে। আর এখানে যে সামিয়ার জন্য কলা করতেছি, ভাজতেছি। আর কলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে রুই মাছ ভাজি করব। তো এই তো পেঁয়াজ মরিচ সবকিছু কেটে টেটে একবারে সবকিছু রেডি করে হচ্ছে এখন রান্নাটা বসাই দিব। আর এখানে কাপড়ও ওয়াশ দিয়ে দিছি। আর এই যে সামিরের জন্য কলা ভাজা শেষ, ওদেরকে দিয়ে আসবো এখন। এটা হচ্ছে গরমের ভিতরে বাচ্চাদেরকে খাওয়াবেন, অনেক উপকারে আসবে। কারণ হচ্ছে যে পেটে সমস্যা দেয় এই টাইমে, কিন্তু আবজাব খাওয়ানো যাবে না, ভালো খাবারই খেতে হবে। সামিরের জন্য যাও রান্না করছিলাম, সামির খায় না, ওটা দিয়ে হচ্ছে পায়েস রান্না করে নিলাম। আর এখানে যে রুই মাছটা ভাজি করে নিচ্ছি। আগের ডাল রান্না করা ছিল, তো এই যে ডাল গরম করে নিচ্ছি। আর হচ্ছে যে লেবু কেটে নিছি, শরবত বানাবো। আর হচ্ছে যে ভাতের সাথে খাওয়ার জন্য কেটে নিছি। মানে কাটতে বসলে একবারে সবকিছু কেটে কেটে উঠে গেলে আর টেনশন মুক্ত। তো কলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা শেষ, এখন টেবিলে দিয়ে দিলাম। আর হচ্ছে যে রুই মাছটা ভাজি শেষ হলে টেবিলে দিয়ে দিব। আর সামিরও তো এখানে খুব বিরক্ত, হচ্ছে কোনো মাছই পছন্দ না, এই জন্য ভাত খেতে এসে আবারও চলে গেছে। তো এই তো ভাবিও ভর্তা পাঠিয়েছিল, যে ভর্তা রয়ে গেছে আর মাছ ভাজি, তো সব মিলে অনেক পদই হয়ে গেছে। আজকে হচ্ছে যে ওর পাপা চিল্লাবে, বলবে যে এত রান্না কেন করছি, কারণ রান্না করে তো থাকাই অসম্ভব হয়ে যায়। যাই হোক, অল্প অল্প করে অনেক রকম হয়ে গেছে, যা কিসমতে আছে তাই খাওয়া হবে, তাই না? মানুষ চাইলেও তার মানে বেশি কিছু খেতে পারে না। তো এখানে হচ্ছে যে আমার কুটি পাখিটা হচ্ছে খাট ঝাড়ু দিচ্ছে, এটা নিয়ে খুব হাসাহাসি করলাম আর এখানে অ্যাড করে দিছি। আর এই যে রাত্রের বেলা হচ্ছে আবারও কফি নিয়ে বসছি। কফি তো দুই বেলায় চাই, আর না হলে জানি কেমন মানে অশান্তি লাগে। আর হচ্ছে যে পুরো বাসাটা একটু পরিষ্কার করে নিলাম, একবারে পুরো বাসা হচ্ছে নোংরা হয়ে গেছিল। আসার পরে একটু পরিষ্কার করছি, তারপর হচ্ছে আর পরিষ্কার করা হয় নাই, তাই ভাবলাম যে এখন একটু পরিষ্কার করে নিই। সামির ওই রুমে পাঠাই দিয়ে আবার এই রুমে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে এসি চালায় বসে আছি। আর এই ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।